নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, প্রত্যেককেই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সঙ্গে সঙ্গে আপনাদেরকে সুখবর জানাবো, 10,000 টাকা সমস্ত পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকবে জানুয়ারি মাসের 8 তারিখ। কিসের টাকা? ট্যাবের টাকা। একাদশ দ্বাদশ শ্রেণীতে তোমরা যারা পড়াশোনা করছো, ট্যাব কেনার জন্য 10,000 টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে সরাসরি। একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য নিঃসন্দেহে এটা খুশির খবর। স্কুল শিক্ষা দপ্তর কমিশনের অফিস থেকে বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। 1840 মেমো নাম্বার 29/12/2025 তারিখে জারি হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুসারে 8ই জানুয়ারি 2026 প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকে যাবে। 6 লক্ষ পড়ুয়া এই 10,000 টাকা পাবে। সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, সরকারি স্কুল, মাদ্রাসা সবাই 10,000 টাকা পাবে। হ্যাঁ, একেবারে এই টাকা অর্থ দপ্তরের নির্দেশে ট্রেজারি থেকে একেবারে সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর টাকা প্রদানে যদি দেরি হয়, গতবার আমরা দেখেছি টাকা ছেড়ে দেওয়ার পর অনেকে পায়নি, অনেক জালিয়াতি হয়েছিল গত বছর। এবার টাকা প্রদানে যাতে দেরি না হয়, যাতে পড়ুয়াদের অ্যাকাউন্টে সরাসরি টাকাটা যায়, অন্য কারোর অ্যাকাউন্টে যাতে না যায়। গতবার আমরা দেখেছি যেই টাকা পাওয়ার জন্য সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। সেই সমস্যা রোধ করতে স্কুল শিক্ষা দপ্তর সতর্ক পদক্ষেপ নিয়েছে। এনপিসিআই ভেরিফিকেশন, স্কুল শিক্ষক বা স্কুল প্রধানরা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এনপিসিআই এর মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করেছেন। সেলফ ডিক্লারেশন, সমস্ত পড়ুয়ারা একটা লিঙ্কের মাধ্যমে নিজেদের নথি আপলোড করেছে এবং সেলফ ডিক্লারেশন দেওয়া হয়েছে। প্রধান শিক্ষকরা সেই তথ্য যাচাই করার পর পোর্টালে আপলোড করেছেন। নাম এবং তথ্যের গরমিল সংশোধন করা হয়েছে। শিক্ষা দপ্তর সূত্রের খবর, আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে নামের বানানে গরমিল থাকার কারণে বহু ছাত্রছাত্রীর তথ্য সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছিল, যেটা দীর্ঘ সময় সাপেক্ষ। ডিআইদের মাধ্যমে স্কুলগুলোকে জানানো হয়েছে এবার বাংলার শিক্ষা পোর্টালে বেনিফিশিয়ারিদের তালিকা চূড়ান্ত করার কাজ শেষ করতে হবে এবং স্কুলগুলোকে দ্রুত বিল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। IFMS পোর্টালে 8ই জানুয়ারি থেকে কোনো যান্ত্রিক ত্রুটি ছাড়াই যাতে মসৃণভাবে সমস্ত ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে এই 10,000 টাকা ক্রেডিট হয়, সেটা নিশ্চিত করতে হবে। অবশ্যই বলতেই হয়, তাড়াহুড়া না করে নিশ্ছিদ্র নিরাপত্তার স্বার্থে সমস্ত অ্যাকাউন্টে সুরক্ষিতভাবে যাতে টাকাগুলো যায়, সেই জন্য কিছুটা দেরি হলেও এই টাকা সঠিকভাবে সঠিক ছাত্রের অ্যাকাউন্টে পৌঁছানোটা একটা বড় চ্যালেঞ্জ এবং এটা প্রশংসাযোগ্য। অবশ্যই আমরা পরবর্তী আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরবো। ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন 8ই জানুয়ারির মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। জয় হিন্দ, জয় ভারত।